কত নির্লজ্জ। আরেক মহিলারা কান্দে লই আবার ভিডিও সাপ্লাই করে, আমি কান্দে লাইছি, তুই যে লুচ্চা এটা প্রমাণ দিবি। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মিজানুর রহমান আজহারি শেখ আহমদুল্লাহ এই নাখান্দা নালায়েক বলে যে এরা নাকি লুচ্চা। নাউজুবিল্লাহ আসলো না। এই লোক এই কথা বলে, বলেন তো তার কি পরিমাণ শাস্তি হওয়া দরকার? বলেন না কেন? কোথায় গিয়েছে আমাদের ইমান? নামধারী মুসলমান আমরা কোথায় গিয়ে পৌঁছাইছি? আমাদের হালতটা কোথায়? কিভাবে আমাদের এই অবস্থা হয়ে গেল? যখন যা ইচ্ছা তাই বলতেছি, আমাদের মুখ কোনো বাধা নাই। নিজেও পারলা না, সন্তানকেও বাঁচাইতে পারলা না। ও যুবক, ও আল্লাহর গোলাম, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? কথা বলেন না কেন? আবু সালেহ মুসা তার বাবার নাম, মায়ের নাম হলো ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমা মায়ের নাম। জিলান নামক শহর ইরাকের মধ্যে জন্মগ্রহণ বিধায় আব্দুল কাদের জিলানীকে আব্দুল কাদের জিলানী বলা হয়। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানীর বাবা ওই সময়ে 4000 আল্লাহওয়ালার কাছ থেকে তিনি সোহবত গ্রহণ করেছে। সোহবতে সলেহ তোরা সলেহ কুনা, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারজ সদ সালাত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। অথচ আমি একজন আলেমের সাথে আমার সম্পর্ক নাই। কথা কন না কেন? 4000 আল্লাহওয়ালা, 4000 আলেমের সাথে সম্পর্ক, অথচ এই মুশাররফ সাহেবের সাথে আপনার সম্পর্ক নাই। কবির পুরি সাহেব হুজুরের সাথে সম্পর্ক নাই, থাকবে কিভাবে? সারাদিন তো দুনিয়ার দুনিয়া। কথা কন না কেন? আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর ওলি ভাই, একবার বাগদাদে, ইরাকের জিলান থেকে বাগদাদে গেছেন 600 কিলোমিটার দূর। কত? আর এই গড় থেকে আইতে পারেন? আহা আফসোস। আরে তোকে আল্লাহ হেদায়েত দিবে এত সহজ? হেদায়েত কি ঘরে দিয়ে দিবে? কথা কন না কেন? কথা তো, ঘটনা তো কতই বলতে পারো। অমুকে এত বড় বুজুর্গ, এমনি হয়। 600 কিলোমিটার দূর আব্দুল কাদের জিলানীর বাবা আল্লাহর বান্দা রওনা করেছেন। 600 কিলোমিটার দূর বাগদাদি রওয়ানা। আল্লাহর বান্দা ওই জায়গায় যাওয়ার পর আল্লাহর ওলির কাছে গিয়া সোহবত গ্রহণ করি আবার রওনা করেছে। রাস্তা দিয়ে আসতেছে, ক্ষুধা লেগে গেছে, অনেক দূরের রাস্তা। এখনকার সময়ে তো কত ধরনের বাহন, কিন্তু ওই সময়ে এই সাধারণ বাহন তো দূরের কথা, একটা সময় তো ওট ঘোড়া এগুলো ছিল না। ঠিক কিনা জোরে বল। এরে আল্লাহর বান্দা যুবক, আব্দুল কাদের জিলানীর বাবা ক্ষুধা লেগে গিয়েছে রে গোলাম। এমন সময় ফুরাত নদীর পানি থেকে কিছু পানি পান করেছে, কিন্তু ক্ষুধা লাগার পরে পানি পান করলেও তেমন ক্ষুধা নিবারণ হয় না। আল্লাহর বান্দা এবার চিন্তা করলো, দেখি না কোনো খাবার পাওয়া যায় কিনা। তাকায় দেখে কিছু সেব ফল, যেটা বর্তমানে সবেদা ফলের মতো। আল্লাহর বান্দা দেখে একটা ফল নদীর মধ্যে ভাসতেছে। যেই ফল নদীর মধ্যে ভাসে, ওর তো এমনিতেই কোনো মালিকানা থাকে না। যেই বান্দা পাবে সেই তার মালিক। ঠিক কিনা? শরীয়তের মাসালাই। আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা যুবক,
যখন এই ফলটা খেয়েছে হঠাৎ করে আবার খেয়াল হয়ে গেছে, আমি যেই ফলটা খাইলাম এই ফলের মালিক তো একজন আছে, ওই ফলের মালিকের কাছ থেকে তো অনুমতি নিলাম না। আল্লাহু আকবার। যুবক বড়ই গাছ থেকে অন্যের বড়ই গাছ থেকে বড়ই খা, নানির কয় নানি একটু নুনেন না দিত, নানি নুনেন না দিয়া কয় তোরা কেমন খারাপের খারাপ, আমার গাছের বড়ি পাড়া খাইছস আবার আমারে দিয়ে নুন লয়ে আইছস। কথা কোন ঠিক না বেটি? অন্যের গাছের আম পাড়া খাইছে, ওই ঘরের মাইয়ারা কয় বই একটু নুন মরিচ দিয়া একটু পেঁয়াজ দিয়া ভালো পেরা একটু মাইকা টেক্কা লয়ে আইস। কথা বলেন ঠিক না বেটি? বাদাম খাইতে গেছে, কত ভাই 100 গ্রাম কত, এত টাকা, এই কথা বইলা 100 গ্রাম এই ঠোঙ্গার মধ্যে ভরে, 2টা ঢুকে 3টা ভরে, এই মাশাল্লাহ দিলে উনি এই ফাঁকে আরো 50 গ্রাম খায়া ফেলছে। কথা কোন ঠিক না বেটি? 100 গ্রাম লইতে গিয়া 50 গ্রাম খায়া ফেলছে। तुकु जाओ सुन्नते अहमद, तुकु जाबा मुहम्मद कई बुआद ने सुबत नूरा कार शैतान मी कुनी नामतु अली गरवाली लानत अस्तैबरवाली हम सूरतो सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम ताबयाबी ऐ पेसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदए का नामई हम कुन এরি আল্লাহর বান্দা যুবক, কোথায় পাবে ওই মালিক? আল্লাহর বান্দা 600 কিলোমিটার দূর বাগদাদ থেকে আল্লাহর বান্দা এসেছে, আবার সেই বিপরীত দিক থেকে আবার রওনা করেছে, যেই দিকে আসছে সেই দিকে রওনা করছে। কারণ এই ফলের মালিক তার কাছ থেকে গিয়ে অনুমতি নেওয়া লাগবে, মাপ চাইতে হবে। আল্লাহর বান্দা চলতেছে নদীর পার, যাইতে যাইতে তাকাইয়া দেখতেছে নদীর পারে 2টা গাছ, ওই গাছ থেকে মানুষেরা ফলগুলো পেরে পেরে খাইতেছে। কোন ফল নদীর মধ্যে ভেসে যায়, আল্লাহর বান্দা বুঝতে পেরেছে এই গাছের ফলই হবে এটা। এবার লোকজনকে জিজ্ঞাসা করে এই ফলের মালিক কই? বলে ওই যে তাকায় দেখ তার ঘর, ওই ঘরের মালিক, এই গাছের মালিক, তিনি, তার নাম হলো আব্দুল্লাহ সাবেরি, যিনি আব্দুল কাদের জিলানীর নানা। কি করে হইল? এবার আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানীর বাবা দরজার সামনে দাঁড়াইয়া অনুমতি চায়। বলে বাবা তুমি কে, কি তোমার পরিচয়? বলে আমার নাম হলো আবু সালেহ মুসা। কোথা থেকে আসছো, কেন আসছো? বলে আপনার গাছের ফল পানিতে ভাসতে ভাসতে যাইতেছিল, আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আপনার ফলটা খেয়ে ফেলেছি, আমি মাপ চাই, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার দাবিটা ছেড়ে দেন। আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে গেছে, কারণ যেই মানুষগুলো ফল পড়ে গেলে পানিতে পড়ে যাবে, যে পাইবে সেই মালিক হয়ে যায়, অথচ আমার ফল না বলি কত মানুষ পেরে পেরে খাইতেছে, কোনো খবর নাই। আল্লাহর যেই বান্দা একটা পানির মধ্যে পড়া ফল খাইয়া এরপরে যেই বান্দার মধ্যে ভয়, আয় আল্লাহ কি অপরাধ করেছি, আয় আল্লাহ অন্যায় করেছি। এবার আল্লাহর বান্দা আব্দুল্লাহ সাবিরি, আল্লাহর বান্দা একটু ধ্যানের মধ্যে বসে বললেন আর বলেন তোমার ক্ষমা হবে না। আল্লাহু আকবার।
আরো জোরে বলেন, তোমার ক্ষমা হবে না রে আল্লাহর গোলাম, কোন ভাবে তোমারে ক্ষমা করব না। বলে আমারে ক্ষমা করে দেন। না না, তোর ক্ষমা কোনোভাবে হবে না। বলে কি করতে হবে? সব করতে রাজি, এরপরও আমারে ক্ষমা করে দেন। ও যুবক ভাইরা, একটু ঠান্ডা মাথায় বালিশে মাথাটা লাগায় চিন্তা করি, পরের মাল যে না বলিয়া নষ্ট করতেছ, এমনি এমনি তোমার সন্তান আব্দুল কাদের জিলানী হবে না, খাজা মঈনুদ্দিন হবে না, আল্লামা মামুনুল হক হবে না, মুফতি আমিনী শাইখুল হাদিস হবে না, হাফিজ জি হুজুর হবে না। ওরে আল্লাহর বান্দা যুবক, ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনো। কেন আমার নিজের শুদ্ধ হওয়া দরকার। আল্লাহর বান্দা এবার বলে, যদি আমার তোমার এই অন্যায় মাফ করাইতে চাও, 10 বছর গোলামি করা লাগবে। 10 বছর গোলামি করলে তোমাকে আমি মাফ করব। এরপর